ইসলাম যে জাকাত ব্যবস্থা দিয়েছে এটি কি সমাজকে রক্ষা করতে পারবে? সমাজকে কি দারিদ্রতা থেকে মুক্ত করতে পারবে? আমরা মনের দিক থেকে খুব সামান্য জোর নিয়ে কয়েকজন বলেছি পারবে, কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে দরিদ্র সংকুল দেশেও কি জাকাত ভিত্তিক অর্থনীতি উমর ইবনে খাত্তাবের মতো খেলাফতের যেই জামানা ছিল, যেই জামানায় মানুষ জাকাতের টাকা কাকে দিবে খুঁজে পেত না, এরকম দিন কি বাংলাদেশের জমিনেও কায়েম করা সম্ভব? প্রশ্ন করি একটু। বেশ কিছু লোক মাথা নাড়িয়ে বলেছি যে সম্ভব নয়। আসুন, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশের মাটিতে কায়েম থাকতো তাহলে দারিদ্রতা কতটুকু দূরীভূত হতো একটু ক্যালকুলেশন করে দেখি। বাংলাদেশে প্রথম সারির যারা ধনী রয়েছে এদের গতকালকে রাতে বসে আমি এটা নোট করেছি, এদের প্রথম 10 জনের সম্পদের মোট সম্পদের পরিমাণ 1,77,200 কোটি টাকা। কত টাকা? 1,77,200 কোটি টাকা প্রথম 10 জনের সম্পদের পরিমাণ। এখন এই 1,77,200 কোটি টাকার জাকাত শতকরা 2.5 টাকা। কত টাকা? 1025 টাকা। যদি তেনারা জাকাত দিত এই 10 জন, তাহলে জাকাতের পরিমাণ দাঁড়াতো মোটে 4,430 কোটি টাকা। কত টাকা? 4,430 কোটি টাকা। এই 4,430 কোটি টাকা বাংলাদেশে মোট ইউনিয়নের সংখ্যা 4,578টা। কয়টা? 4,578টা ইউনিয়ন। এই 4,578 ইউনিয়নে যদি বিতরণ করে দেওয়া যাইত তাহলে প্রতি ইউনিয়নের জনগণ এই 10 জনের জাকাতের টাকা পাইতো 96,76,714 টাকা। বলেন, 10 জনের জাকাতই যদি একটা ইউনিয়নে ভাগ করে দেওয়া হয় তাহলে ওই ইউনিয়নে দরিদ্র লোক থাকা সম্ভব? কি সম্ভব? সম্ভব নয়। এবার পরের 10 জনের সম্পদের পরিমাণ একটু ক্যালকুলেশন করি। এটা গেল প্রথম 10 জন। দ্বিতীয় 10 জনের সম্পদের পরিমাণ হচ্ছে 1,778 কোটি টাকা। এইটা তাদের পিওর হিসাব না, এটা সরকারি হিসাব। এনারা 10 জন যদি জাকাতের সম্পদ বের করে দেয়, শুধু জাকাতের সম্পদ, তাহলে দাঁড়াবে 44 কোটি টাকা। এইটা যদি 4,578টা ইউনিয়নে বিতরণ করে দেওয়া যায় তাহলে তাদের থেকে জাকাত আসবে 96,000, মানে প্রতি ইউনিয়ন পাবে 96,548 টাকা। এই জাকাতও কি দেওয়া হয় কোন ইউনিয়নে? এবার আসি, প্রথম আলো নিউজ করেছিল 2020 সালের 11ই মার্চ যে বাংলাদেশে 2.25 কোটি টাকা, কমপক্ষে 2.25 কোটি টাকার সম্পদ রয়েছে 13,000 লোকের। কত হাজার? 13,000 লোকের। তাহলে 2,25,000-এর 1.5টা বাদ দিলাম, মাত্র 2 কোটি টাকা করে ধরলাম। যদি 2 কোটি টাকা হয় তাহলে এই 13,000 লোকের সম্পদের পরিমাণ 26,000 কোটি টাকা। যদি তারাও জাকাত দিত শুধুমাত্র, তাহলে তাদের জাকাতের পরিমাণ হতো, শুধু জাকাতের সম্পদের পরিমাণ 650 কোটি টাকা। যদি 4,548টা গ্রামে ইউনিয়ন এইটা যদি ভাগ করে দেওয়া হইতো, 4,578টা গ্রাম ইউনিয়ন, এই 4,578টা ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, তাহলে মাত্র 13,000 লোকের জাকাতের ভাগ পেত প্রতি ইউনিয়ন 14,19,833 টাকা। এখন আসি 13,000 আর পাশে কতজন? 20 জন। এই 13,020 জন লোক যদি টানা 5 বছর জাকাত দেয়
তাহলে বাংলাদেশের মাটিতে ওমর ইবনে খাত্তাবের জামানা শুরু হয়ে যাবে, যে 5 বছর পর জাকাত নেওয়ার মতো মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছোট্ট একটা ক্যালকুলেশন থেকে বুঝলাম যে একমাত্র ইসলামী এমন একটা ধর্ম, যেই ধর্মের অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম করা হয়, যেই ধর্মের যেই নিয়ম নীতি রয়েছে, যে আদর্শ রয়েছে, এটা যদি কায়েম করা যায়, তাহলে পৃথিবীর কোনো ভূখণ্ডে দারিদ্রতা থাকবে না। পৃথিবীর কোনো ভূখণ্ডের মানুষ 90 বছর বয়সে এই উত্তপ্ত তাপদাহের নিচে ছাতা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে না। পৃথিবীর কোনো মানুষ 90 বছর বয়সে আর রিক্সা চালিয়ে বেড়াবে না। কোনো মানুষ বেকারত্বের গ্লানি নিয়ে আর সমাজে ঘুরে বেড়াবে না। যেমনটা আজ থেকে 1450 বছর আগের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন লোক জাকাতের টাকা বিতরণ করবে, মানুষ খুঁজে বেড়াচ্ছে। যেখানে জনবসতি রয়েছে, ঘন জনবসতি, এই জায়গার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ঘরের দরজায় কড়া নাড়াচ্ছে আর বলছে, প্রিয় ভাই, আমি কিছু জাকাতের সম্পদ নিয়ে ঘুরছি, কেউ কি আছেন আমার সম্পদের জাকাত নিবেন? কোনো মানুষই বলছে না যে জাকাতের প্রয়োজন আমার রয়েছে। মানুষটা ভাবলো হয়তোবা জনপদের সকলের জাকাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, সকলের অর্থের প্রয়োজন মিটে গিয়েছে, তাহলে মরুর অঞ্চলে চলে যাই, মরুভূমিতে গিয়ে দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা। পুরো মরুভূমি খুঁজে দেখে যে কোনো মানুষ নেই। 2 দিন 3 দিন ঘোরার পর 1 সপ্তাহ যাওয়ার পর একজন মানুষকে দেখলেন, যিনি একটা গাঁটটি কাঁধের মধ্যে নিয়ে ধুলা মাখা অবস্থায় মরুভূমির পাশে ছোট্ট একটা খেজুরের গাছের নিচে বসে আছে। যে ব্যক্তি জাকাত দেওয়ার জন্য কোন একজন ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে, তাকে পেয়ে একটু স্বস্তির শ্বাস নিয়ে জিজ্ঞাসা করছেন, প্রিয় ভাই, আমার যে সম্পদ রয়েছে জাকাতের সম্পদ, এটা আমি আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিতে চাই। আমি চাই আপনার জন্য অভাব অনাটন মিটে যায়। যে ব্যক্তিকে বলছে, ওই ব্যক্তি বলছে, তুমি কতদিন ধরে জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছ? বলছে, আমি তো 1 সপ্তাহ যাবৎ খুঁজে বেড়াচ্ছি। বলছে, আমি 3 মাস যাবৎ শুধুমাত্র জনবসতি নয়, মরুভূমি নয়, সমুদ্র উপকূলীয় অঞ্চল পর্যন্ত মানুষকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার জাকাতের এই পোটলা কাকে দিব এটা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ বললাম না তো? তাহলে ইসলামী অর্থনীতি মানুষকে কিভাবে স্বাবলম্বী করে তুলে, এটা 1450 বছর আগে আমরা দেখেছি।